ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, চতুর্থ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আরও অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, কই রাখালকে খবর দাও নাই? অধর, আজ্ঞে হ্যাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শনের জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বিনাবাদ্য বিনোদিনী, শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী। রামলাল আবার গাইলেন, ভবদ্বারা ভয়হারা, নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। তুমি মা ব্রহ্মাণ্ডধারী, ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে। ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী, মূলাধার কমলে থাকো মাকুল কুণ্ডলিনী। শ্রীযুক্ত রামলাল যখন গাইতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন, বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাদ ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। তৃতীয় পরিচ্ছেদ। যদু মল্লিকের বাড়ি, সিংহবাহিনী সম্মুখে, সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন,
আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সন্মুখে পুরোহিত উপবিষ্ট, প্রতিমার সন্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজন প্রচুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন। কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধিভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছেন না। সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন। আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে। সম্পদ আমার ও রাঙা পদ, শিব ধরেন যা হৃৎ কমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে। এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। জানাইব কেমন ছেলে মকদ্দমায় দাঁড়াইলে। যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন, আর কাছে কেদারায় কতকগুলি বন্ধুবান্ধব বসিয়াছেন। তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও দু একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু,
নানান কাজ ছিল, তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ: সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত, হাতি কি দাঁত। যেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে: তা বটে। শ্রীরামকৃষ্ণ: তুমি হিসাবী লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি, খাবে কম, নাদবে বেশি, আর হুড়ুর করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন: বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ, ফলমূল, মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। চতুর্থ পরিচ্ছেদ। খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল, মাস্টার, আরও দু একটি ভক্ত। বৃহৎ চক মিলান বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়ে তারপর পূর্ব দিকে আবার উত্তরাশ্ব হইয়া অনেকটা আসিয়া অন্তপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুর উত্তর পূর্বের একটি ঘরে ঠাকুরকে বসানো হইল। এখনও ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন, তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত ও জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি: আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক, এক বই দুই নাই। তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। মত পথ এক, একটি ধর্মের মতো এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণতন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি। তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত: মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন?
শ্রীরামকৃষ্ণ: এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই। কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। সবাই কি ধরতে পারে তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন? তার লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতেও এসব আছে। বৈষ্ণব ভক্ত: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্যরূপে প্রাণরূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।